নমস্কার, ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। 9 আগস্ট জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ এবং কলেজে স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া নিয়ে তৈরি হওয়া আইনি জট কাটাতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। কলকাতা হাইকোর্টের একটি নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য এই পদক্ষেপ নিচ্ছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষে ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এর ফলে রাজ্যের বিভিন্ন কলেজে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়াও থমকে আছে। শিক্ষামন্ত্রী জানান, খুব দ্রুত এই আইনি জটিলতার নিষ্পত্তি হবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে সংরক্ষণ বিষয়ে একটি নতুন নির্দেশ দেয়, যা ফল প্রকাশের পথে বাধা সৃষ্টি করে। এর আগেও সংরক্ষণ সংক্রান্ত অন্য একটি মামলায় হাইকোর্টের রায়ের কারণে ফল প্রকাশ স্থগিত ছিল। এই জটিলতা নিরসনে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলছেন শিক্ষামন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, সুপ্রিম কোর্টের রায় এই সমস্যা সমাধানের পথ প্রশস্ত করবে। রাজ্যের তরফে জানানো হয়েছে, তারা অতীতের মতো এবারও আইনের লড়াইয়ের মাধ্যমে এই জট কাটাতে আত্মবিশ্বাস। হাইকোর্টে পিজি কাউন্সিলিংও বন্ধ আছে, তবে সুপ্রিম কোর্ট আগেই হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছিল। ফলে ওবিসি নতুন তালিকা প্রায় কার্যকর হওয়ার পথে। জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ও সরকারের পক্ষ থেকে আইনি পরামর্শ অনুযায়ী খুব শিগগিরই ফল প্রকাশ ও ভর্তি প্রক্রিয়া চালু করার পরিকল্পনা করা হচ্ছে। এই জট কবে শেষ হবে? রাজ্য সরকারের উদ্যোগ ফল প্রকাশ ও ভর্তি প্রক্রিয়ায় নতুন গতি আনতে পারে। আশা করি সুপ্রিম কোর্ট পরিস্থিতি শিগগিরই ঠিক করবে। আপনি কি ভাবছেন? ফল প্রকাশ রোধ কি প্রভাব ফেলছে আপনার ভবিষ্যতে? কমেন্টে জানাতে ভুলবেন না। খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।